বন্ধুরা, তোমরা তো সমুদ্র মন্থনের কথা নিশ্চয়ই শুনেছ। আমাদের বিষ্ণু পুরাণ, ভাগবত তথা মহাভারতে এই সমুদ্র মন্থনের বিষয়ে বিস্তৃত বলা হয়েছে। একটি দেবতা এবং অসুরের দ্বারা অমৃত সন্ধানের জন্য ক্ষীর সাগর মন্থনের গল্প। সমুদ্র মন্থনের গল্পটা কি, কেন হয়েছিল? কারণ দুর্বাসা মুনির অভিশাপে দেবতারা তার শক্তি এবং ঐশ্বর্য হারিয়ে ফেলেছিল তথা দুর্বল হয়ে পড়েছিল। এই সুযোগে শত্রুরা, তার মানে অসুররা শক্তিশালী হয়ে গেছিল। তখন দেবতারা বিষ্ণুর শরণাপন্ন যায় আর বিষ্ণুর কাছে প্রার্থনা করে। তখন বিষ্ণু উপদেশ দেন যে তোমরা ক্ষীরসাগরের সমুদ্র মন্থন করো, তাতে অমৃত প্রাপ্ত করবে। আর সেই অমৃত যদি তোমরা পান করো তবে তোমরা আগের মতো শক্তিশালী এবং অমর হয়ে যাবে। তখন শুরু হলো মন্থনের পদ্ধতি এবং প্রস্তুতি। মন্দার পর্বতকে মন্থনের দণ্ড বা ঘটুনি হিসেবে ব্যবহার করা হলো। নাগরাজ বাসুকীকে দড়ি হিসেবে ব্যবহার করা হলো। তারপর বিষ্ণুর নির্দেশে শত্রু, তার মানে অসুর, ওদেরকে নিয়ে দেবতারা মন্থন প্রক্রিয়া শুরু করে দিল যাতে অমৃত প্রাপ্ত করা যায়। এখন এই যে সমুদ্র মন্থন হলো, তাতে কি কি বস্তু নির্গত হয়েছিল? সবচেয়ে প্রথমে হলাহল বিষ, যেটা খুবই তীব্র বিষ, সেটা নির্গত হয়, যেটাকে ভগবান শিব তার কণ্ঠে ধারণ করেছিলেন এবং যার জন্য শিব বাবার নাম হলো নীলকণ্ঠ। তারপর নির্গত হলো কামধেনু গরু, তারপরে উচ্চৈশ্রবা অশ্ব, তার মানে ঘোড়া। এরপর ঐরাবত হাতি নির্গত হলেন। তারপর কৌস্তুভ মণি, তারপর অতি দুর্লভ পারিজাত বৃক্ষ নির্গত হলো। বৃক্ষের পর রম্ভা অপ্সরাও নির্গত হলেন। তারপরে মা দেবী লক্ষ্মী, যিনি নারায়ণের সেবায় নিজেকে সমর্পণ করে দিলেন এবং বিষ্ণুর চরণে গিয়ে বিষ্ণু বাবার সেবা করলেন। তারপরে নির্গত হলেন চন্দ্রমা, তার মানে চন্দ্র। 10 নম্বর বস্তুটি যেটা নির্গত হলো সেটা হলো সারঙ্গ, যা হলো একটি ধনুষ। এরপর বিজয় শঙ্খ নির্গত হলো। এরপর বারুণী মদিরা নির্গত হলো। তারপরে ধনন্তরী বৈদ্য, উনি নির্গত হলেন, যিনি আয়ুর্বেদ এর বিষয়ে অনেক অমূল্য তথ্য আমাদের দিয়েছেন। অবশেষে সবচেয়ে যে শেষে নির্গত হলো সেটা হলো অমৃত, যা পান করলে পরে অমরতা আসে। ধনন্তরী, যিনি এই অমৃত কলসকে হাতে নিয়ে নির্গত হয়েছিলেন, তার থেকে শত্রুরা এই অমৃতকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। তখন ভগবান বিষ্ণু নিজে মোহিনীর রূপ ধারণ করে এবং বুদ্ধি করে অসুরদেরকে ভুলিয়ে দেবতাদের সেই অমৃত পান করায়। ফলে দেবতারা পুনরায় অমরত্ব লাভ করে এবং শক্তিশালী হয়ে ওঠে, যাতে শ্বশুরদের দমন করা সম্ভব হয়েছে। পৌরাণিক কাহিনীর অনুসারে অমৃত বিতরণের সময় অমৃতের কিছু ফোঁটা পৃথিবীর 4টি জায়গায় পড়েছিল। এগুলি হলো প্রয়াগরাজ, যেটা এলাহাবাদও বলে জানা যায়, নাসিক, হরিদ্বার এবং উজ্জয়িনী, যেখানে বর্তমান প্রতি 12 বছর পর পর কুম্ভ মেলা অনুষ্ঠিত করা হয়। তো বন্ধুরা, এই ছিল সমুদ্র মন্থন কাহিনীর একটি সংক্ষিপ্ত কিন্তু তার মধ্যেই খুব সুন্দর করে বলা একটি কাহিনী। আশা করি তোমাদের এই গল্পটি জেনে খুব ভালো লেগেছে। এরকম আরো তথ্য জানার জন্য আমাকে সাবস্ক্রাইব করে নাও, ফলো করে নাও, লাইক করে তোমাদের রিয়েকশন আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবে। তার সাথে যত পারো অন্যদেরকে, তোমার বন্ধু হোক বা পরিচিত আত্মীয় স্বজন যারা আছেন, তাদেরকে এই ভিডিওটি শেয়ার করে দাও, যাতে তারাও সমুদ্র মন্থনের বিষয়ে জানতে পারে। এই বলে আমি আজকে আমার ভিডিওটি শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় মা জয়।